হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে একটা খুবই বিশেষ আয়োজন। সুপারফুড, দুইটা সুপারফুড দিয়ে একটা রেসিপি, পালং শাক আর মলা মাছের রেসিপি একসাথে করে। এটা ভাজিও না আবার ঘন্টও না, কাছাকাছি আর কি, একটু রসালো পালং শাক বলা যায়। তো পালং শাক এবং মলা মাছকে সুপারফুড কেন বলছি? এটা এই দুইটাই পুষ্টিগুণে খুবই ভরপুর। পালং শাক তো আপনারা জানেনই, খুবই টেস্টি একটা খাবার। পাশাপাশি এইটাতে এত পরিমাণে ভিটামিন এবং মিনারেলস আছে যা মানুষের জন্য খুবই উপকারী। পাশাপাশি আপনারা জানেন যে যেটা মলা মাছ, খুব ছোট মাছ আর কি, দামে কম, সস্তা, বাঙালির জন্য আর কি খুবই প্রিয় একটা মাছ। গ্রামে গঞ্জে এই মাছটা খুবই খাওয়া হয় এবং এখানে অনেক অনেক পুষ্টি আছে এবং এটা দৃষ্টিশক্তি বাড়াতে খুবই হেল্প করে। তো পালং শাককে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, দেখেন সুন্দর করে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এটা অনেকে পালং শাক তো বিভিন্নভাবে খাওয়া যায়, তাই না? সো আপনারা যেভাবে ভালো মনে করেন। সো এখানে কুচি করে কাটা হয়েছে, আপনি কুচি করে না কেটেও একটু বড় করে কাটলেও চলবে, বাট কুচি করে কাটলে পরে এটা একটু মিহি হবে, সুন্দর হবে দেখতে। সো পালং শাকে যেটা বলছিলাম যে পালং শাকে খুবই বেশি পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের পেটের জন্য খুবই খুবই ভালো এবং এটা আমাদের দৃষ্টিশক্তিও ভালো করে। এটা আয়রনের একটা ভালো উৎস। এটা আমাদেরকে হজম হতে খুব বেশি সময় লাগে। এইটা একটা প্রবলেম বলা যায়, বাট এইটা কিন্তু একটা পজিটিভ দিকও আছে। যে কোনো শাকই আর কি একটু হজমের সমস্যা হয়, যে কারণে রাতে শাক খেতে নিষেধ করা হয়। সো বেসিক্যালি শাক খাওয়ার উপকারিতার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু ক্ষুধা কম লাগে, হজম কম দেরিতে হয়, সে কারণে এটা ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। সো অন্যান্য পুষ্টিগুণের মধ্যে পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো সব কিছুই আছে, ফোলেট, ভিটামিন এ, সোডিয়াম, ফসফরাস, এই সমস্ত কিছু একদম ভরপুর পালং শাকে। সো যারা পালং শাক ভালোবাসেন, এই শীতে পালং শাকের রেসিপি সবসময় পাতে রাখবেন আশা করি। আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।